নমস্কার, দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 18 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজ 12টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক। আজকের সূর্যোদয় হবে ভোর 5:25 এবং সূর্যাস্ত সন্ধে 5:38। তিথি কৃষ্ণপক্ষের দ্বাদশী নক্ষত্র অশ্লেষা। অভিজিৎ সময় 11:07 থেকে 11:55 পর্যন্ত। অশুভ সময় রাহু কাল 1:01 থেকে 2:31 পর্যন্ত। অমৃত সময় সকাল 5:25 থেকে 6:56 পর্যন্ত। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে। বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। আত্মীয়দের হস্তক্ষেপ দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে, সাবধান। প্রেমের অংশীদারদের সাথে সম্পর্ক আরও রঙিন হতে পারে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 8। আজ আপনার আশেপাশের পরিবেশ সকারাত্মক থাকবে। এই সময় হল সেই লোকেদের সাথে দেখা করে আনন্দ করার সময় যারা সর্বদা আপনার আনন্দে সামিল হয়। নিজের লোকেদের ওপর ভালোবাসা দেখিয়ে আপনি তাদের এক দারুণ অনুভূতি দিতে পারেন। ব্যবসা চাকরি। আজ আপনার চাকরি বা ব্যবসার লক্ষ্যে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। যারা পোশাকের কাজ করছেন তাদের সতর্ক থাকতে হবে। ক্ষতি হতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। অতিরিক্ত কাজে কারো সাহায্য পেতে পারেন। আজ আপনি আপনার কাজে মন দিন, কারণ আজ পারিপার্শ্বিক কিছু ঝামেলায় বারেবারেই আপনার মন সংযোগ নষ্ট হবে। এতে আপনার কাজের ক্ষতি হবে, তাই আপনার মন সংযোগ এবং ধৈর্য আপনাকে এই সমস্যা থেকে বের করে আনতে পারে। যদি আপনি বিনিয়োগ করার জন্য নিজের এলাকায় কোনো অচল সম্পত্তি কিনতে চাইছেন তো আজই এর ওপর বিচার করে ফেলুন। জমি জায়গার ওপর যে খরচা করবেন তা ভবিষ্যতের জন্য খুবই লাভজনক হবে এবং হঠাৎ করে আপনার কাছে প্রচুর পয়সা আসতে পারে, তাই এই লাভকে আপনার মন থেকে স্বাগত জানান। স্বাস্থ্য। কারো কারো মাথা ভারী হওয়া এবং চোখের সমস্যা হতে পারে। আজ আপনার হাড়ের ব্যথাজনিত অসুবিধা হতে পারে, তাই আপনাকে যত শীঘ্র সম্ভবের উপায় করতে হবে। নিজেকে ব্যায়াম ও যোগায় ব্যস্ত রাখুন। আপনি বেশি কাজের চাপ নেবেন না, তাতে আপনার হাজারটা অসুবিধা হতে পারে। বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কর্মসূচিতে গেলে বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখুন। আপনার আচার-আচরণ পরিবর্তন করুন, সবকিছু আপনার হয়ে যাবে। আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন এবং আপনার পরিবারের সমর্থন এবং ভালোবাসা দেখে আপনি খুব খুশি হবেন। আজ আপনার প্রেম জীবনে মধুরতা থাকবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 6। আজ আপনার মনে হবে যে আপনার কোনো পরামর্শদাতা, বিশেষ করে কোনো বয়স্ক ব্যক্তিকে নিজের মার্গদর্শনের জন্যে ডাকা উচিত। আপনি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না। আপনার কোনো গুরুজন হয়তো আপনাকে কোনো সঠিক পরামর্শ দিতে পারবে, যার ফলে আপনার লাভ হবে। ব্যবসা চাকরি, অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বেরিয়ে আসবে। আজ আপনি আপনার ব্যবসায় কারো কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে সফল হতে পারেন। আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয়। নতুন কাজে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সরকারি চাকরিজীবীরা বদলি পেতে পারেন। আজ আপনি নিজের ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে কোনো ভালো বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারেন। তার বুদ্ধিদীপ্ত উপদেশ আপনার ভালোর জন্যই, যা আপনাকে ভবিষ্যতে মুনাফা দেবে। কোন গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেবার আগে দুবার ভেবে দেখুন। কোন বয়োজ্যেষ্ঠের পরামর্শ আপনার জন্য লাভজনক হবে। আপনি যদি কোন নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন তো এটা কিছুদিনের জন্য দেরি করানো ভালো এবং চরম সুযোগের জন্য অপেক্ষা করা দরকার। স্বাস্থ্য। নিয়মিত হাঁটাহাঁটি না করার প্রভাব স্বাস্থ্যের উপর দৃশ্যমান হতে পারে। আজ আপনি যন্ত্রণায় কাতর হবেন, তাই ব্যথার ট্যাবলেট নিন, তাতে আপনার আরাম হবে। এখন আপনার সহ্যশক্তি কমে আসছে, তাই আপনি সেটা করুন যেটাতে আপনার ব্যথা কম হয়ে যায়।
মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে? নিজের যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। শিক্ষার্থীরা যদি চিন্তায় বেশি সময় ব্যয় করে তবে তারা কিছু অর্জন হারাতে পারে। আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কোনো রোমান্টিক পরিকল্পনা সম্পর্কে কথা বলতে পারেন। প্রেমের বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত পরিবারের বিরুদ্ধে যেতে পারে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 1। নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন, লোকমান হতে পারে। এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত, তা না হলে লোকসান হতে পারে। নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না। সুরক্ষা পছতানো থেকে ভালো। ব্যবসা চাকরি, আজ নতুন ধারণা আর্থিক লাভের পথ খুলে দেবে। ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আপনি নতুন সম্পত্তি কিনতে অনেক জায়গায় যেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজে আপনি ইতিবাচক সাড়া পাবেন। কোনো কর্মকর্তা ইত্যাদির সঙ্গে জড়ানো ঠিক নয়। আপনার কর্মজীবনে নতুন চিন্তাধারা ভিড় করছে, আপনার আগ্রহ নিজের সিনিয়রদের সামনে প্রবেশ করছে। কেউ কেউ হয়তো স্বীকৃতিরূপে পদোন্নতিও লাভ করতে পারেন। এরা উপযুক্ত সময় নিজের দক্ষতা প্রমাণ এবং প্রদর্শন করে। আপনার নিজের মনে হবে যে ব্যবসার জন্য আজকের দিনটা খুব ভালো, কেননা আজকে খুব ভালো করে বিক্রি বাটার দিন। দিনভর ক্লান্তির কথা ভুলে যান এবং আপনার উৎপাদন ক্ষমতা আর আর্থিক লাভের আনন্দ নিন। স্বাস্থ্য, পরিবর্তনশীল আবহাওয়ায় আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। আপনার অপরিসীম আশা আপনাকে অসুবিধায় ফেলতে পারে, আপনি সাবধানে থাকুন। আর আপনার যে কোন ব্যক্তিকে যে কোন সময় প্রয়োজন হতে পারে, আপনি অপরের জন্য নিজে ভালো হবার চেষ্টা করুন, তাদেরও ভালো লাগবে। কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে? সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ থেকে যাবে। কিছু লোক আপনার ঈর্ষার কারণে সমালোচনা করতে পারে। পুরনো সময় ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, অবশ্যই সফলতা পাবেন। আপনি আপনার হৃদয়ের অনুভূতি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 4। আজ আপনি বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারে। যদি আপনি বিদ্যার্থী হন তাহলে আপনি এই ভালো খবর স্কলারশিপ অথবা অ্যাডমিশন এর রূপে পেতে পারেন। এটা একটা নতুন চাকরিও হতে পারে। সেই জন্যে ইমেইল অবশ্যই দেখুন। ব্যবসা চাকরি, আজ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে। হয় দূরের দলগুলোর সাথে আবার ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে। যে কাউকে সম্পত্তির অধিকার দেওয়া যেতে পারে। কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে। আজ আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে। বিদেশে যাওয়ার কোন সুযোগ আসতে পারে। বিদেশে কর্মরত কারোর সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কোন সুযোগ পান তাহলে অবশ্যই তা গ্রহণ করুন, কারণ এতে আপনার উন্নতিই হবে। আপনি আজ ভ্রমণ সংক্রান্ত নানারকম কাজ করবেন। আজকে হল সেই দিন যেদিন আপনার ভেবে দেখা দরকার যে ভ্রমণ আজ আপনার ক্ষেত্রে কতটা জরুরি। আপনি হয়তো দেখবেন যে ভ্রমণটি আপনি যতটা ভেবেছিলেন ততটা ফলপ্রসূ নাও হতে পারে, বরং এটিকে যদি আপনি পিছিয়ে দিতে পারেন তবে তা আপনার জন্য অধিক শুভফল দেবে। আপনি হয়তো বুঝতে পারবেন দূরবর্তী স্থানে যাতায়াতের যে খরচ তা আপনার নিকটবর্তী স্থানের জন্য সমতুল্য হয়ে পড়েছে। স্বাস্থ্য, আজ আপনার স্বাস্থ্য ভালো। কোনো ধরনের সংক্রমণের কারণে নারীরা চিন্তিত থাকতে পারেন। যদি আপনি বুকের ব্যথা বা পেটের অসুখজনিত অসুবিধা বোধ করেন তো অসাধারণ হবেন না। যদি বেশি গম্ভীর পরিস্থিতি না হয় তো খেয়াল রাখবেন যাতে বিশ্রাম হয় এবং খাবার দাবারের প্রতি নজর দেবেন। যদি পরিস্থিতি বেশি ঘোরালো হয় তো ডাক্তারের কাছে যান। শ্বাস নিতে কষ্ট এবং গলা শুকিয়ে এলে অসাধারণ হবেন না। সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে। ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে। আজ কাউকে হতাশ না করার চেষ্টা করুন। আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন। প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো। কোন মহিলা বন্ধুর সাথে উত্তপ্ত তর্ক হতে পারে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 6। আপনি নিজের পুরনো বন্ধুত্ব ফিরে পেতে পারেন, কিন্তু সেই জন্যে প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে।
নিজের এই ক্ষুব্ধ বন্ধুর কাছ পর্যন্ত নিজের সংবাদ পৌঁছানোর জন্যে আপনার মন আর বুদ্ধি আপনাকে পুরো সঙ্গ দেবে। নিজের বন্ধুত্ব আরও দৃঢ়তা আসার জন্যে আপনি খুব খুশি হবেন, আর আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসাও বাড়বে। ব্যবসা চাকরি, আজ আপনি অন্যদের পরামর্শ দেবেন, আর্থিক সুবিধাও পেতে পারেন। খাদ্য সংক্রান্ত ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হবে। চাকরিজীবীদের কারও সমালোচনায় প্রভাবিত হওয়া উচিত নয়। আপনার যোগ্যতা ও পরিশ্রমের কোনো কমতি নেই। আপনার কাছে আজ হয়তো নতুন ধরনের কোনো পরিকল্পনা আসবে। চেষ্টা করুন সৃষ্টিশীল পথে এই নতুন পরিকল্পনাগুলিকে পরিচালনা করার। সতর্ক হয়ে পরিকল্পনা করলে ভালো ফল পাবেন। আজ আপনি কোন অর্থনৈতিক স্কিমের মধ্যে ফেঁসে যাবেন না যা দেখতে খুব আকর্ষক কিন্তু তাতে কোন লাভ নেই। খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার থেকে বাঁচুন। স্বাস্থ্য, কোনো চিকিৎসা সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন। আজ আপনি আপনার পরিবারের সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান। খেয়াল রাখবেন যে দাঁতের পরীক্ষা যেন অবশ্যই করান আর পরিপাক ক্রিয়াও ঠিকঠাক চলে। আজ যদি আপনি খেয়াল করে চেক আপ করিয়ে নেন তো ভবিষ্যতে আসা অসুবিধাগুলো থেকে আপনি বেঁচে যাবেন। কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ জীবনে উন্নতির নতুন পথ খুলবে। আপনি আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন করার চেষ্টা করবেন। তরুণরা যেন অযথা বিতর্কে না পড়ে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকা চলবে না। বিশেষ কারো সাথে দেখা হলে আপনার হৃদয় রোমান্সে ভরে যাবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৩। আজকে আপনার সুখ্যাতির জাদু সারাদিন ছেয়ে থাকবে। প্রায়শই আপনি আনন্দ আর খুশি সুযোগ পেয়ে যান। এই সমস্ত আপনার কঠিন পরিশ্রমের ফল। এখন আপনি বলতে পারেন যে আপনার সমস্ত কাজকর্ম ঠিকভাবে চলছে, কারণ আপনি নিজের কাজের সঠিক যোজনা আগে থেকেই তৈরি করে রেখেছেন। ব্যবসা চাকরি, আপনি এমন কিছু অর্থ পেতে চলেছেন যা আপনি আশা করেননি। আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ পরিকল্পনাও করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। ব্যবসার জায়গায় অভিজ্ঞ লোকদের সাথে যোগাযোগ করা আপনার জন্য উপকারী হবে। কোনো সহকর্মী আজ আপনার সাথে ফ্লার্ট করতে পারে। আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন। আপনি যদি কোন নতুন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজ সে ব্যাপারে খবর পেতে পারেন। আপনার কোনো পুরনো বন্ধুও হয়তো চাকরির খবর নিয়ে আসতে পারে, তাই সব রাস্তা খোলা রাখুন। আপনি আজকে অনুভব করবেন যে আপনার শপিং করতে যেতে ইচ্ছে করছে। ঠিক আছে, একটু হালকা হন, মজা করুন, কিন্তু পয়সা বেশি খরচা করবেন না। মজা আর সংযমের মধ্যে একটা পরিমিতি বোধ রাখুন। স্বাস্থ্য, বন্ধুদের সাথে চ্যাট আপনার মানসিক স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে। আপনি কিছুদিন ধরেই খুব ব্যস্ত আছেন, তাই এখন আরাম করার সময় হয়েছে। আপনি বিনা কারণে ছোটখাটো বিষয়ে দৌড়ঝাঁপ করবেন না, তাতে সমস্যায় পড়বেন। আপনি তৈরি থাকুন আর সিনেমা দেখুন, তাহলেই আপনার শরীর ঠিক থাকবে। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার আকর্ষণীয় প্রকৃতি অন্যদের মুগ্ধ করবে। আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হবে। যারা জেনে বা অজান্তে আপনার হৃদয়ে আঘাত করেছে তাদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। কোনো ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, সতর্ক থাকুন। আপনার জীবনসঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন। আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৫। আপনি হঠাৎই নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারবেন, যার ফলে আপনি খুব খুশি হবেন। আজ আপনি নিজের পুরনো বন্ধুর সাথে নিজের পুরনো স্মৃতিকে তাজা করতে পারেন। এই শুভ সময়ের পুরো লাভ গ্রহণ করুন। ব্যবসা চাকরি, আজ আপনি আর্থিক দৃষ্টিকোণ থেকে কিছু করবেন, সমস্যায় ঘেরা থাকতে পারে। আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার পিতামাতার সাথে কথা বলুন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে। অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে। যদিও আপনার কাজ ভালো চলছে, তবুও আপনি দেখবেন যে আরও কাজের সুযোগ আপনি পাবেন, যা হয়তো আপনি একেবারে আশাই করতে পারেননি। তাই সব সময় নিজের চোখ কান খোলা রাখুন। আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে। শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার।
আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন, কোন সুযোগকেই যেতে দেবেন না। এই সময়ের লাভ ওঠান। স্বাস্থ্য, কেউ কেউ পায়ে ব্যথা এবং সামান্য দুর্বলতা অনুভব করতে পারেন। আপনি যে বহুমূল্য পাথর পড়তে চাইছেন তা জ্যোতিষের কাছে গিয়ে পরীক্ষা করান। এটা না হয় যে ওটা আপনার কোনো ক্ষতি করে দেয়। ভুল সময়ে ভুল পাথর পড়লে তার ক্ষতিকর প্রভাব পড়ে। আগে সুরক্ষিত হওয়া ভালো, পরে অনুতাপের চেয়ে। তাই কোনো প্রফেশনাল ব্যক্তির কাছে যাওয়া দরকার। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে। বিশেষ কিছু মানুষের সাথে দেখা করার সুযোগ পেতে পারেন। আপনার কাছের কারও প্রতি ভালো অনুভূতি জাগবে। রোমান্স প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৩। আপনি নিজেকে তরতাজা করতে পারবেন। তাহলে অপেক্ষা করছেন কেন? নিজের প্রিয়জনদের সাথে বাইরে কোথাও ঘুরতে যান, প্রকৃতির সুন্দরতার আনন্দ লাভ করুন আর খুব মজা করুন। ব্যবসা চাকরি, অর্থের ব্যাপারে আজ কোনো সমস্যা হবে না। কোনো ভুল স্কিমে টাকা বিনিয়োগ করবেন না, অন্যথায় আপনি ফাঁদে পড়তে পারেন। আপনি আপনার ব্যবসার গতি বাড়ানোর জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করবেন। যাদের আজ ছুটি আছে তারা কর্মক্ষেত্রের চাপ দূর করতে আজ নতুন কিছু পরিকল্পনা করতে পারেন। আজ দেখবেন যে আপনি আপনার কাজের ক্ষেত্রে সময়ের মধ্যে কাজ শেষ করার যে শর্ত ছিল তা পূর্ণ করতে পারছেন। ছাত্রছাত্রীরাও নিজেদের পরীক্ষা শেষ করে আনন্দিত হয়েছেন। সবই আপনার পরিশ্রমের ফল। নিজের আর্থিক লক্ষ্য পাওয়ার জন্য আজকের দিনটা খুব শুভ। খালি চেষ্টা করুন সময়ের কাজটা সময়ে করতে। নিজের চিন্তা সদর্থক রাখুন আর আশাবাদী হন। এতে আপনার আত্মসম্মান বাড়বে এবং সময় থাকতে থাকতে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন। স্বাস্থ্য, অনেক চেষ্টার পরেও দীর্ঘস্থায়ী রোগ সারাতে সময় লাগতে পারে। আজ আপনাকে শরীর নিয়ে বেশি বিব্রত হতে হবে না, কেননা আপনার শরীর ঠিক থাকবে। ভালো শরীরের দরুন আপনি বাইরে হাঁটতে যেতে পারেন এবং আপনার পছন্দমতো খেলাও খেলতে পারেন। আজ সমস্ত দিন আপনার ভেতর স্ফূর্তির মাত্রা বেশি থাকবে। ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য সোনালী মুহূর্ত নিয়ে আসবে। আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৫। যদি আপনি কাউকে পছন্দ করে থাকেন তাহলে দেখবেন যে আপনারা দুজনেই আগামী অনুষ্ঠানগুলি সম্পর্কে একমত। এমনকি আপনাদের পরিবারেও সম্মতি জানাবে, যা আপনাদের স্বস্তি দেবে। ভবিষ্যৎ পরিকল্পনা আজকের দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং মতবিরোধগুলি সহজেই মিটে যাবে। ব্যবসা চাকরি, আজ আপনি আয়ের কিছু নতুন উৎস পেতে পারেন। আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ পেতে থাকবেন। আপনি কিছু ঐতিহ্যবাহী আইটেম কেনার সিদ্ধান্ত নেবেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন। যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে। অফিসে সেই লোকগুলিকে চিনুন যারা আপনাকে খারাপ করে নিজেরা নিজেদের ভালো প্রমাণিত করতে চায়, বা তারা চায় যে আপনি কোন ভালো কাজ করুন। আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক চলবে। আজ কোন লোকসান হবে না, বরং ফায়দা হবে। কিন্তু খুশি থাকার জন্য এটা অনেক কম। যদি আপনার রাজনৈতিক পৌঁছ থাকে তো আপনার বড় কোন লাভ হতে পারে। স্বাস্থ্য, আপনার স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না। অনেক সময় ধরে পুষে রাখা কোমরের যন্ত্রণা আজ আপনি বুঝতে পারবেন। অত্যধিক শারীরিক কাজ এবং তার চাপ থেকে বাঁচার জন্য হালকা কিছু ব্যায়াম করুন। খেয়াল রাখুন যে এমন কোনো কাজ না করতে হয় যাতে পরে আপনার অসুবিধা আরও বাড়ে। বেশি পরিশ্রমের কাজগুলি সুস্থ হবার পর করুন। আপনি শীঘ্রই আপনার পুরানো অবস্থায় এসে যাবেন। মকর রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে। হতাশাগ্রস্ত ব্যক্তিদের কাছের লোকদের সাথে দেখা করা দরকার। সদ্য বিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে। প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সম্পর্কের কিছু ত্রুটি কাটিয়ে উঠতে দেখা যাবে। আজ আপনার শুভ রং কফি। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৯। আজ আপনার যোগ্যতা নিজের চরম সীমায় রয়েছে, আর প্রতিটি ক্ষেত্রে আপনার প্রদর্শন প্রশংসাযোগ্য।
কিন্তু এই কথার অহংকার নিজের মনের ওপর প্রভাব ফেলতে দেবেন না। নয়তো আপনার বন্ধুরাই আপনার বিরুদ্ধে হয়ে যাবে। ব্যবসা চাকরি, অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন। এটা সম্ভব আপনি যদি নিজের ব্যবসা চালান, তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে। কোনো কাজ নিয়ে গভীরভাবে চিন্তা করলে ফলাফল আপনার অনুকূলে হতে পারে। চাকরি ক্ষেত্রে উন্নতির উপযুক্ত সুযোগ আসতে পারে। এখন আপনার বস আপনার প্রতি বেশ সজাগ। আপনার কাজ এবং ব্যবহার আজ সাফল্যের আলোকে আলোকিত, তাই এই মুহূর্তে আপনি হাসি দিয়ে এই শোভাযাত্রার সূত্রপাত করেন। আপনি সব সময় আপনার টাকার হিসাব নিকাশ রাখতে ভুলে যান, সেজন্য আপনি আপনার খরচের ঠিক হিসাব রাখুন। এটাও আশ্চর্যের নয় যে আপনি ব্যাংক থেকে অনেক টাকা বের করলেন এবং ওগুলোকে কম গুরুত্বপূর্ণ আর ছোট ছোট জিনিসের জন্য খরচা করে দিলেন, আর যার হিসাবও আপনি রাখেননি। তাই এটা অত্যন্ত জরুরি যে আজ থেকেই আপনি একটা ছোট এবং বড় খরচের পুরো হিসেব নিকেশ রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে। কখনো কখনো স্বাস্থ্যের উপর আস্থা নষ্ট হতে পারে। কিছুদিন ধরে শরীর সম্বন্ধিত অসুবিধার সঙ্গে যুঝবার পর আজ আপনি নিজের পায়ে দাঁড়াতে পেরে ভালো বোধ করবেন। আজ হল সেই দিন যেদিন আপনি ভালো থাকার মহত্বটাকে বুঝতে পারবেন। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ খ্যাতি ও সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কেউ আজ আপনার সাথে দেখা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। পরিবারের একজন যুবককে শৃঙ্খলা শেখাতে হবে। আপনার আচরণ আপনার সঙ্গীর মন জয় করতে পারে। প্রেমিকরা সঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 2। আপনি বিজয় প্রাপ্ত করবেন। আজ সে যে মুশকিলই আসুক না কেন, আপনি সহজেই প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাবেন। আজ আপনি যে কোনো সমস্যার সমাধান করার জন্যে প্রস্তুত আছেন। ব্যবসা চাকরি, আজ বড় বিনিয়োগ করার আগে লাভ করুন এবং ক্ষতির মূল্যায়ন করুন। ঋণ ইত্যাদি থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায়িক ব্যক্তিরা প্রচুর আর্থিক সুবিধা পেতে পারেন। রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন। সরকারি কাজে অবহেলার কারণে আর্থিক জরিমানা হতে পারে। আজ আপনি আপনার সামনে আসা সবটি রাস্তা ভালোভাবে ভেবেচিন্তে দেখুন। এর মধ্যে কিছু রাস্তা আছে সুরক্ষিত, শান্তিপূর্ণ, আর কিছু ঝুঁকিপূর্ণ, এবং প্রতিটি পথের আলাদা আলাদা নিয়ম কানুন ও পরখ করে নিন। আপনার বয়স যদি কম হয়, তবে আপনি যদি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান, তাহলে এটাই হচ্ছে ঠিক সময় যখন আপনি নিজের আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন। যতই বাধা আসুক না কেন, যতই পরিশ্রম করতে হোক না কেন, এগিয়ে চলুন। আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করলে লাভ হবে। স্বাস্থ্য, মোবাইল ফোন বা ল্যাপটপ একটি সীমার মধ্যে ব্যবহার করুন। এটি চোখের ক্ষতি করতে পারে। আজ আপনার শরীর উজ্জ্বল হয়ে উঠবে, আর এই ব্যাপারটা অন্যেরাও উপলব্ধি করবে। আজ আপনি মানসিক ও শারীরিক দুদিকেই নিজেকে সুস্থ বোধ করবেন। আজ মানসিক চিন্তাও কম হবে, আর আপনি শক্তির সাথে ঘরের লোক ও বন্ধুদের সঙ্গে খুব মজা করতে পারবেন। মীন রাশির আজকের দিনটি কেমন যাবে? ভাগ্য আজ জয়ী হবে। একটি আত্মীয় ফোনে কথা বলা যায়। কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে। আপনি পুরানো আসবাবপত্র প্রতিস্থাপনের কথা ভাবতে পারেন। আপনার জীবন সঙ্গীর সাথে মানসিক সম্পর্ক দৃঢ় হবে। রোমান্স প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 9। আজ আত্মনির্ভরতাকে নিজের মূলমন্ত্র করে তুলুন। বিষয়ে বাড়ির হোক অথবা বন্ধুদের। যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয়, তাহলে তা নিজেই নেবেন। সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয় ক্ষমতার ওপর দৃষ্টি দিন, আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন। আপনি যতটা নিজেকে বোঝেন, তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে। ব্যবসা চাকরি, আজ আপনি আপনার বকেয়া টাকা পাবেন, ফিরে আসার সম্ভাবনা আছে। সম্পত্তিতে বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করবেন। কর্মজীবনের ক্ষেত্রে আপনি আপনার ক্ষমতার চেয়ে বেশি দায়িত্ব নেবেন। চাকুরিজীবীদের জন্য পরিস্থিতি আপাতত একই থাকবে। যারা কর্পোরেট ক্ষেত্রে আইনি ব্যবসায় আছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, তারা হতাশ হতে পারেন। আপনাকে এই মুহূর্তে ধৈর্য ধরতে হবে।
আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন। আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশি থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন। স্বাস্থ্য, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে, মাথা ব্যথা থেকে সাবধানে থাকুন। বেশি চিন্তা, ক্লান্তি বড় বাধা সৃষ্টি করতে পারে, তাই আপনাকে আরাম পেতে হলে যোগা আর প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে, কেননা এতে আপনি শান্ত ও হালকা বোধ করবেন।